গ্রামের হাটবাজারে এই খাজানাগুলো বেশ পরিচিত। ছোট বড় সবার পছন্দ এই খাজানা। এতে কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে ফেলুন এই খাজানা। এখানে আমরা নিয়েছি 2 কাপ আটা। আপনি চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ এবং কালো জিরা দিয়ে উপাদান একত্রিত করে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে পানি একেবারেই দিতে যাবেন না, অল্প অল্প করে ডোটা তৈরি করতে হবে। এখানে ডোটা একটু শক্ত রাখতে হবে। নরমাল রুটি বা পরোটা যেরকম ডো হয় এরকম হবে না, তার থেকে একটু শক্ত হবে। পর সামান্য উপরে তেল ব্রাশ করে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত রেখে দিতে পারবেন। আধা ঘন্টা পর আমরা রুটিগুলো সুন্দর মতো বেলে নেব। রুটিগুলোর সাইজ নরমাল রুটির থেকে কিছুটা ভারী হবে, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। এরপর রুটির চারপাশের বাড়তি অংশগুলো কেটে নেব। পর খাজানাগুলো আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি যে সাইজ করে কেটেছি, আমাদের সাধারণত গ্রাম বাংলার যে মেলাগুলো বসে সেখানে খাজানাগুলো এই সাইজের হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন। এবার আমি খাজানাগুলো ভেজে নেব। জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে হালকা পরিমাণ গরম হয়ে আসলে খাজানাগুলো দিয়ে দেব। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, খাজানাগুলো কখনো অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, খাজানাটা পারফেক্ট হবে না, ফুলে যাবে। পর খাজানাগুলো অল্প আছে আমরা ভেজে নেব। পাশ থেকে হালকা কালার হয়ে আসলেই আমরা খাজানাগুলো উঠিয়ে নেব। সেই খাজানা ভাজার সময় চুলার আঁচটা লক্ষ্য রাখবেন, অতিরিক্ত আছে দ্রুত ভাজার চেষ্টা করবেন না, তাহলে খাজানাগুলো পারফেক্ট হবে না। সবগুলো খাজানা সেম ভাবে আমরা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা খাজানাগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ওদিকে আরেকটা পাত্রে আমরা শিরা তৈরি করব, যার জন্য আমাদের লাগবে পরিমাণ মতো পানি, একটা এলাচ এবং কিছু পরিমাণ চিনি। আর পানি গরম হয়ে আসলে এখানে আমরা সামান্য পরিমাণ লবণ দেব, কারণ মিষ্টি জাতীয় কোনো জিনিসে লবণ দিলে ব্যালেন্সটা সুন্দর হয়। পানিতে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। পর যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে আগে ভেজে রাখা খাজানাগুলো দিয়ে দেব। খাজানা দেওয়ার সাথে সাথে আমরা নেড়ে নেব যাতে প্রত্যেকটা খাজানের সাথে শিরাগুলো লেগে যায়। কিছুক্ষণ পর খাজানাগুলো ঠান্ডা হলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট খাজানা তৈরি হয়েছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।